ধন্যবাদ যারা আসলে আমাদেরকে আসলে ফলো করেন বা আমাদের মনে রাখেন। সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা আমেরিকান B1, B2 ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ আসলে কাজ করে আসছি এবং সহযোগিতা করার চেষ্টা করছি। সো আমাদের এখান থেকে আসলে প্রচুর মানুষের সফলতা হয়েছে আমাদের সহযোগিতায়। আমরা কখনোই আসলে প্রোভাইড করি না যে ইউএস এম্বাসির ভিসা আমরা করে দিয়েছি। এই ধরনের কোনো বিষয় আমাদের মধ্যে নেই। বাট আমরা বলি যে আমরা আসলে সহযোগিতা করেছি। বাট আপনার ভিসা কিন্তু আপনাকে করতে হবে। এই বিষয়টাকে আসলে মনে রাখতে হবে। সো আমেরিকার ভিসা কেউ কারোটা করে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই। সো সুযোগ যেহেতু নেই, আপনার ভিসা আপনাকেই করতে হবে। আপনার প্রয়োজন যেটা সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। বাট স্পেশালি আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলব সেটা হচ্ছে ভিসার রেশিও। অনেকেরই ধারণা যে এখন ট্রাম্প ক্ষমতায় আসার পরে একেবারে ভিসার রেশিও খারাপ বা ভিসা দিচ্ছে না। এইগুলো দুর্বল চিত্তে মানুষের কথা। সো আপনারা এই ধরনের কথায় কখনোই বিশ্বাস করবেন না। বাট ইউএসএ এম্বাসির ভিসা কখনোই এরকম ছিল না যে আপনি দাঁড়াবেন আর আপনাকে ভিসা দিয়ে দিবে। যারা দাঁড়াবেন তাকেই ভিসা দিয়ে দিবে। বাট এরকম কোনো বিষয়ই ছিল না। সো এই চিন্তা করে যারা আসলে এপ্লাই করবেন না তারা কিন্তু আল্টিমেটলি পিছিয়ে পড়বেন। বাট আমেরিকার ভিসা সবসময় চ্যালেঞ্জিং এবং একটা চ্যালেঞ্জ সম্মুখী হয়েই কিন্তু আপনাকে আসলে ভিসা নিতে হবে। বিষয়টা এক্সাক্টলি এরকম। সো আপনি যদি বা আপনি বা আপনারা যারা আসলে চিন্তা করছেন যে আমেরিকার ভিসা এখন দিচ্ছে না, এটা একেবারেই ভুল ধারণা। বাট আপনারা এই রবি টু বৃহস্পতিবার প্রত্যেকদিন ইউএস এম্বাসির তে ইন্টারভিউ ওপেন থাকে, ইন্টারভিউ হয়। সো আপনারা কেউ যদি এম্বাসির সামনে গিয়ে দাঁড়িয়েও দেখেন, দেখবেন যে অনেকেই আনন্দিত হয়ে বেরোচ্ছে। বাট তার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটিস এগুলো দেখলেই কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন যে ইউএস এম্বাসিতে ভিসা হচ্ছে। বাট আবার অনেকেই মন খারাপ করে আসতেছে। বাট আপনারা যদি কেউ চিন্তা করেন যে যখন অনেক বেশি ভিসা দিবে তখন বা সবাই গিয়ে ভিসা দিবে তখন আমরা এপ্লাই করব। বাট এই ধরনের মানুষের কখনোই সুযোগ সম্ভাবনা কোনো কিছুই হয় না, হয়ে ওঠে না, আসে না। বাট ইউএস এম্বাসি কখনোই সবাইকে ভিসা দিবে না। আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি বলি, ইন দিস টাইম বাংলাদেশের সিচুয়েশন খুবই বাজে। সেটা ফিন্যান্সিয়াল অবস্থা খুবই বাজে। অনেক মানুষ চাচ্ছে যে বিভিন্ন দেশে গিয়ে আসলে বসবাস করার জন্য বা বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই ধরনের শঙ্কায় আসলে যারা ভুগছেন, এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু অনেক। এবং ব্যবসা-বাণিজ্য, চাকরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত। এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু অনেক। এই মানুষগুলা কিন্তু সবাই দেশের বাইরে চলে যেতে চাচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ায় বিভিন্নভাবে। সো এবং পাশাপাশি অনেকেই ঘুরতে যেতে চাচ্ছেন, সেটার পরিমাণই সবচেয়ে বেশি। যারা আমেরিকাতে ঘুরতে যেতে চান বা ভিসা নিতে চান, মূল ইস্যুসটা হচ্ছে ভিসা। যদি আপনি ভিসা পান, তাহলে আপনি ঘুরতে যেতে পারবেন। আপনি ওখানে ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে অনেক ক্রাইটেরিয়ায় আপনি ওখানে বসবাস করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। অনেক ধরনের অপরচুনিটি তৈরি হবে। সো আমেরিকার এই ভিসাটায় যারা আসলে এপ্লাই করতে চান, তারা রেশিও কখনো ফলো করবেন না। আমি এতটুকু বলব যে ১০০ জনের ১ জনকে যদি ইউএস এম্বাসি ভিসা প্রোভাইড করে, সো সেটা যেন আপনাকে করে। আপনি প্রিপারেশনটা ঠিক এই লেভেলে নেন। বাট ১০০ জনের ৯৯ জনকে ভিসা দিচ্ছে, তখন আপনাকে যদি ভিসা না দেয়, ওই ১% এর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। সবার ভিসা হয়ে গেলে আপনার তো কোনো লাভ নেই। তো বেসিক্যালি আপনার যেহেতু কোনো লাভ নেই, আরেকজনকে যদি ভিসা দেয় সেটা যদি আপনি হতে পারেন, তাহলে কিন্তু আপনি ডেফিনিটলি প্রফিটেবল হবেন। সো আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে ইউএস এম্বাসির ভিসা অনেক চ্যালেঞ্জিং এবং চ্যালেঞ্জটা নিতে হবে এবং আপনাকে ভিসাও নিতে হবে। এবং ভিসা পাওয়ার ক্রাইটেরিয়া বা কাকে আসলে ভিসা প্রোভাইড করে, কোন ধরনের প্রোফাইলকে আসলে ভিসা প্রোভাইড করে বা কি করলে আপনাকে ভিসা প্রোভাইড করবে। সো এই বিষয়গুলোতে আপনি ফোকাস দেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন। বাট আদার যে মানুষটা আমরা আসলে চিন্তা করছি যে এখন ইউএস এম্বাসির ভিসার রেশিও ভালো না, এটা ভালো না, সেটা ভালো না, এগুলো হচ্ছে যারা দুর্বল তারা এগুলো বলে। বাট আপনি চ্যালেঞ্জে একদিন পরে নিবেন, আপনি একদিন পিছিয়ে যাবেন। সো আপনি সম্ভাবনাকে সামনে পাওয়ার জন্য বা আপনি সাকসেসকে ধরার জন্য আপনাকে কিন্তু এখনই ট্রাই করতে হবে। সো আমেরিকায় যাবেন, অনেক কিছু চিন্তা করা যাবে না। আপনার এখনই দ্রুত নেমে যেতে হবে যে আমার আমেরিকার ভিসা লাগবে। আমি প্রপার প্রিপারেশন নিতে চাই। বাট আমার আসলে কি করলে ভিসা হবে? আপনার অ্যাম্বিশন, টার্গেট ঠিক রাখেন, আপনার ডেডিকেশন ঠিক রাখেন। ভিসা না হওয়ার কোনো কিছু নাই। এই অবস্থায় ভিসা হবে, আরো খারাপ অবস্থা হলেও ভিসা হবে। বাট বাংলাদেশ থেকে কিন্তু ইউএস এম্বাসির ভিসা বন্ধ করার কোনো ধরনের সুযোগ নেই। আনঅফিসিয়ালি প্রায় ১১ লক্ষ বাঙালি আমেরিকাতে বসবাস করেন। পৃথিবীতে ৭ম অবস্থানে আছে স্টুডেন্ট যারা আসলে আমেরিকায় পড়তে যায়, বাংলাদেশের অবস্থান হচ্ছে ৭ম।
সো বাংলাদেশের গার্মেন্টস শিল্প টোটালি আমেরিকার বিজনেসের উপরে মানে আমেরিকার উপরে ডিপেন্ডেবল। সো এই গার্মেন্টস শিল্প টোটালি আমেরিকার উপরে ডিপেন্ডেবল বা আমেরিকানরা বাংলাদেশের উপরে ডিপেন্ডেবল ইন দিস টাইম এই সিচুয়েশন। সো এই সিচুয়েশনে বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার কোনো আসলে সুযোগ নেই। সো আপনারা যারা আসলে প্ল্যান করছেন যে আমেরিকাতে ঘুরতে যাবেন বা আমেরিকার ভিসা লাগবে, তারা কিন্তু এখনই ট্রাই করেন। সামনে ওয়ার্ল্ড কাপ আছে এবং ওয়ার্ল্ড কাপকেও যদি আপনারা ফোকাসিংয়ে নিয়ে এবং সেইভাবে যদি প্রপার গাইডলাইনটা ফলো করতে পারেন, আপনি ওয়ার্ল্ড কাপ দিয়েও কিন্তু আপনার ভিসা গেইন করতে পারবেন। সো ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে কিভাবে গেইন করবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আসলে প্রপার গাইড করব। এবং কেউ যদি আপনাকে এরকম বলে যে আমেরিকা একটা টিকিট কাটেন, টিকিট কাটলে আপনাকে আসলে ভিসা দিয়ে দিবে, এইভাবে কিন্তু ভিসা দিবে না। আপনি প্রপার পলিসিটা অ্যাপ্লাই করতে হবে, যে পলিসির মাধ্যমে হচ্ছে আপনাকে ভিসা প্রোভাইড করবে। সো ভিসার রেশিও চিন্তা করার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এটা আপনার টার্গেটকে অ্যাচিভ করার ক্ষেত্রে অনেক দুর্বল করে ফেলবে আপনাকে। আপনার টার্গেট, আপনার যদি এইম ঠিক থাকে যে আমি ওখানে পৌঁছাবো, আমার লক্ষ্য ওখানে পৌঁছানো, আমার লক্ষ্য ভিসা গেইন করা, আমি কিন্তু ভিসা পাবো। বাট আপনি যদি এরকম মনে করেন যে ইউএস এম্বাসিতে কোনো একটা এজেন্সিতে গিয়ে অ্যাপ্লাই করলাম, বাট এরকম যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এবং আমার আমার পার্সোনাল অবজারভেশন, আমি প্রায় 15 থেকে 20,000 ফাইল নিয়ে কাজ করেছি। এই অভিজ্ঞতার আলোক থেকে আসলে বলি, সেটা হচ্ছে যাদের অনেক কান্ট্রি ভিজিট করা থাকে বা ভালো ভালো ইউরোপ, তারপর হচ্ছে জাপান, কোরিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে যাদের ভিজিট করা থাকে, এই ধরনের মানুষগুলা ভিসার রেশিও খুব কম থাকে। এই কারণে কম থাকে, তাদের কনফিডেন্ট লেভেল অনেক হাই থাকে যে আমাকে কি ভিসা না দিবে। এবং আমেরিকার ভিসার প্রক্রিয়াটা কিন্তু ডিফারেন্ট, অন্য কান্ট্রির মতো না। অন্য কান্ট্রিতে আপনারা আসলে ভিসা পেয়েছেন, কাগজপত্র একটা প্রক্রিয়া করেছেন এবং আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট এভরিথিং বা সে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা অ্যাসেট ভ্যালুয়েশন এভরিথিং সবকিছু ভালো ছিল, আপনাকে ভিসা প্রোভাইড করছে। বাট ইউএস এম্বাসি পলিসি কিন্তু এটা না। আপনাকে আসলে প্রপারলি বুঝতে হবে যে ইউএস এম্বাসি ভিসা যদি আমাকে আসলে গেইন করতে হয়, সেই ক্ষেত্রে ইউএস এম্বাসি আসলে কিভাবে আমাকে চায় বা তাদের প্রক্রিয়াটা কি, টোটাল জিনিসটাকে আপনাকে প্রপারলি জানতে হবে। আপনি যদি জানতে পারেন তাহলে আপনি ভিসা গেইন করতে পারবেন। বাট আপনি ব্ল্যাঙ্ক বই, কোনো পাসপোর্টে কোনো কান্ট্রিতে আপনার ঘোরা নেই, 1 সপ্তাহ আগে পাসপোর্ট করেছেন, নো প্রবলেম, আপনি ভিসা গেইন করতে পারেন। বাট আপনার পলিসি বুঝতে হবে যে ইউএস এম্বাসি আসলে কি চায়, কাদেরকে ভিসা দেয় এবং কোন ক্রাইটেরিয়ায় আপনি থাকলে আপনাকে ভিসা দিতে পারে। বাট এই প্রপার গাইডলাইন আমরা প্রোভাইড করি। সো আপনার রেশিও যারা চিন্তা করবেন তারা ইউএস এম্বাসিতে অ্যাপ্লাই করবেন না, এটা আমার অনুরোধ। এবং রেশিও যারা চিন্তা করবেন না, যাদের ভিসা প্রয়োজন, তারা এখনই অ্যাপ্লাই করবেন, যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করবেন। এবং খুব রিসেন্ট, খুব কাছাকাছি সময় আসছে যে খুব দ্রুত কিন্তু ইন্টারভিউর যেই আমাদের ভিসা ফি, এই ভিসা ফি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সো আপনি যত দ্রুত আসলে এটা প্রোভাইড করবেন, আপনি কিন্তু আপনার এই টাকাটাও আপনার সেভ হবে। সো এবং আপনার পাশাপাশি এই জিনিসটা চিন্তা করতে পারেন যে আমি যদি রেশিও চিন্তা করি, রেশিওটা কখন ভালো হবে এটা কিন্তু কেউ জানে না, কখন খারাপ হবে কেউ জানে না। বাট এখন খারাপ এরকম সুনির্দিষ্ট কিন্তু ব্যাখ্যা নেই। বাট ইউএস এম্বাসির কিছু ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে বোঝা যায় একটু কম একটু বেশি। বাট ওই একটু কমের মধ্যে থেকে আপনার আসলে ভিসা লাগবে। বাট অনেক বেশি যখন দিচ্ছে তখন আপনাকে ভিসা দেয়নি, কোনো লাভ নেই। সো আপনাকে এমনভাবে চিন্তা করতে হবে যে আপনি আমেরিকার ভিসা আপনার প্রয়োজন, সেটা যে কোনো পারপাসে প্রয়োজন হতে পারে, পারপাস ডাজেন্ট ম্যাটার। বাট আপনার মূল ফোকাসিংটা থাকবে হচ্ছে আপনার আমেরিকার ভিসা দরকার। সো এই মুহূর্তেই দরকার। সো এই মুহূর্তে হওয়ার জন্য আপনার আসলে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, সেই প্রিপারেশনটা আপনি একজন এক্সপার্টের মাধ্যমে যদি নেন, তাহলে আপনি ভিসার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন। একজন এক্সপার্টের আসলে কাজ কি? একজন এক্সপার্টের কাজ হচ্ছে আপনি যেই বিষয়গুলো নিয়ে জটিল চিন্তা করছেন বা জটিল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, বাট আপনাকে অনেক ফ্লেক্সিবল করে দেওয়া। একজন ভিসা এই সেই কনসালটেন্টের কাজ হচ্ছে এটা। বাট আমেরিকান ভিসা সেন্টারে এরকম অনেক কনসালটেন্ট আছেন যারা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার প্রক্রিয়াকে অনেক সহজভাবে আপনাকে প্রেজেন্ট করতে সহযোগিতা করবে। সো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আপনি একজন এক্সপার্টের সান্নিধ্যে থাকেন এবং তার পরামর্শ নিয়ে ইউএস এম্বাসিতে অ্যাপ্লাই করেন এবং ভিসার রেশিওর কথা চিন্তা না করে আপনার খুব দ্রুত ভিসা সাকসেস করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের সাথে কানে থাকার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ।